আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে খুবই মজাদার একটা রেসিপি করেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি প্রেশার কুকার নিয়ে নিলাম আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিলাম সরিষার তেল। আমি কিন্তু ইদানিং সরিষার তেল খাওয়া শুরু করেছি। এখন সব রান্নাগুলোই হচ্ছে সরিষার তেল দিয়ে করি। তারপর পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে বাকি সব মশলাগুলো এখানে অ্যাড করে দিব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, তারপরে লাল মরিচের গুঁড়া, সব কিছু পরিমাণ মতো। আমরা তো রান্নাবান্না করি, আমরা পরিমাণটা অবশ্যই বুঝি। তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। দেওয়ার পরে মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। ও হ্যাঁ, আদা বাটা, রসুন বাটাও কিন্তু দিয়েছিলাম। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব গরুর মাংস, গরুর চর্বি, তারপর গরুর হাড্ডি, সব হচ্ছে পরিমাণ মতো নিয়েছি। নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে 3টা সিটি দিয়েছে। তারপরে আমি ঢাকনাটা খুলে এখন আবার সেই গরুর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে হচ্ছে 4-5টা কাঁচামরিচও দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। আর যেটা এখানে অ্যাড করে দিলাম বুটের ডাল, এখানে আমি ছোলা বুটের ডালটা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম। সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বুটের ডালটা কিন্তু আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো আমি দেখেন সিদ্ধ হওয়ার পর হচ্ছে ঢাকনাটা খুলে নিলাম। এখন ঢাকনাটা খোলার পরে অবশ্যই আপনারা যদি প্রেশার কুকারে রান্না করেন তাহলে 4টা সিটি দিবেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, এখন কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। একটু একটু করে গরম পানি দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করবেন, তাহলে এর প্রপার যে টেস্ট আছে সেটা পাবেন। এই তরকারিটা রান্না করলে গরুর মাংস, পোলাও, খিচুড়ি বলেন, তারপরে হচ্ছে পরোটা বলেন, রুটি বলেন, নান বলেন, যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো দেখেন আমার বুটের ডালটা কিন্তু এ পর্যায়ে হয়ে গিয়েছে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি একটা স্পেশাল বাগার দিব এর মধ্যে আর কি, মানে ফোড়ন দিব আর কি, যেটাকে বলে ফোড়ন। তো আমি সেটাই দিয়ে নিব। তো দেখেন আমি কিন্তু এখানে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, আমার যতটুকু প্রয়োজন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে রাঁধুনিরা বুটের ডাল রান্না করতে পারে না, তারাও এই রেসিপি দেখে বুটের ডাল রান্না করতে পারবেন, 100% শিওর। তারপরে আমি একটা এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপরে জিরা দিয়ে হচ্ছে ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা দেওয়ার কারণ হচ্ছে একদম এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাওয়া। আপনারা চেষ্টা করবেন এই ফোড়নটা দেওয়ার। আমি যখনই ফোড়নটা দিয়েছি তখন অনেক সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম। তো আপনারা তো যেহেতু ক্যামেরার বাহিরে, সেক্ষেত্রে আপনারা ঘ্রাণটা পাবেন না। তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই বুটের ডালের রেসিপিটা কেমন হয়েছে আর কতটা মজা হয়েছিল যা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো আমার বাসায় মেহমান ছিল, মেহমান খেয়ে তো একদম ফিদা হয়ে গিয়েছিল। শুধু মেহমানই না, আমরা যে কয়জনই বাসার মধ্যে ছিলাম সবাই অনেক বেশি পছন্দ করেছিল আমার এই হাতে বুটের ডালটা। এর আগেও আমি রান্না করেছিলাম, আমার জামাই তো একদম অনেক বেশি পছন্দ করেছিল, তাই তো আবার করলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।